কিভাবে আনন্দ করব, নিজের মুখ ফুটে কি করে বলি যে আমার খুব ইচ্ছা করছে গোপালের সাথে সিঁদুর খেলতে। কিন্তু গোপালকে কিচ্ছু না জানিয়ে যে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে এসেছি, কোন মুখে ওনার সাথে আবার সিঁদুর খেলবো? যতবার গোপালকে মুখোমুখি দেখছি ততবারই আমাকে ওই গিল্ট যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যা নিতে পারছি না ভুবনেশ্বর, আমি যা আর পাচ্ছি না। বৌদিমণি, আপনি এইখানে দাঁড়িয়ে ওই রুক্মিণীকে ফোন তো দিলেন নাই? রুক্মিণী ফোন করে না নাকি? আসলে গোপালদা, রুকু আজ খুব ব্যস্ত আছে, তাই হয়তো কল করতে পারবে না। ও তাই তো, বিদেশে রয়েছে তো, ওখানে তো পুজোর অত ধুমধাম নাই। আর তাছাড়া নতুন চাকরি জয়েন করেছে, চাকরির চাপও রয়েছে। সেই দমে কাজ পাগল মানুষ, কাজের মধ্যে থাকাই ভালো, মনটা ভালো থাকবে। দোটানায় ফেললে তুমি আমায় ঠাকুর। আমি তো গোপালের সঙ্গে থাকতে চাইনি, কিন্তু তাই বলে আমি গোপালকে ঠকাতেও তো চাইনি। কিন্তু এখন একই সঙ্গে আমি গোপালকে ঠকালাম, আবার গোপালের কাছে যেতেই মন চাইছে। কেন এমনটা হচ্ছে? কেন হচ্ছে এমনটা? এটাকে শুধু মনের টানের জন্য নাকি আমার গিল্ট ফিল হচ্ছে? কি হচ্ছে? नगरपति काहे तुमको भूले जा। আমাকে ক্ষমা করে দেবেন গোপাল, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। দেখেছো তো রিতা, কেমন একে অপরের সঙ্গে রেষারেষি করতে গিয়ে, একে অপরের থেকে ছুটে পালাতে গিয়ে হঠাৎ করে দুটো কাছে চলে আসলো। আমি জানতাম এই কম্পিটিশনটাই না ওদের একদিনকে এক করবে। ওদের এই রেষারেষির মধ্যে কোথাও যেন একটা প্রেম লুকিয়ে আছে। দেখলি তো আমার গালে আবার সিঁদুর লাগাবি? হ্যাঁ, কেমন ভূত করে দিয়েছি দেখ। পারুলকে তুই সিঁদুর পরিয়েছিস, ভালো কথা, কিন্তু আজ আমিও ছাড়বো না রায়ন। আমিও আজ মায়ের সামনে তোর হাত থেকে সিঁথিতে সিঁদুর পরবো রায়ন। আজ থেকে তুই হবি শয়তান বিটি, তুই কারসাজি করে রায়নার হাত থেকে সিঁদুর পড়তে যাচ্ছিলিস?
খুব সিঁদুর পরার শখ না রে তোর সিরিংকে? যে দেখছি সবাই লাচের গানে ব্যস্ত রয়েছে, কেউ অত খেয়াল করবে না, অমনি ফাঁক দেখে ঢুকে পড়েছিস রে। ওমা গো, এ কি কাণ্ড! এ কি সর্বনাশ করতে বসেছিল! এই বেয়াদব মেয়েকে পুজোতে রাখাই ভুল হয়েছে। তুমি এরকম কেন গো? হ্যাঁ, আমার বিটির জীবনটায় খালি বিষ ঢেলে যাচ্ছ। চিন্তা নাই মা, ওর বিষ তাত আমার ভালো করে চেনা হয়ে গেছে। খুব সিঁদুর পরার শখ হয়েছে না রে তোর সিরিংকে? বিরাট শখ হয়েছে না তোর সিঁদুর পরার শখ? আমি খুঁচাই দিচ্ছি। বল বল, আর সিঁদুর পরবি? জন্মের মতো সিঁদুর আমি আজ পড়াই দিব। পড় না কেন? খুব তো শখ হয়েছিল, পড় এবার সিঁদুর। শুন সিরিংকে, আমি কিন্তু জোর করে এই বইয়ের অধিকারটা ফলাই নাই রায়নের কাছ থেকে, কিন্তু কেউ যদি আমাদের মাঝখানে ঢুকবার চেষ্টা করে কিংবা কোনো সমস্যা তৈরি করবার চেষ্টা করে, আমি কিন্তু ছেড়ে কথা বলি নাই। তোকে বারবার আমি সাবধান করেছিলাম যে বসু বাড়ির পুজোতে এসে কোনো বেয়ারাপনা করবি লাই, কিন্তু তো শুনলি নাই। যা বেরো এখান থেকে। আজব বেহায় মেয়ে বটে, এত কিছু বলা হচ্ছে, এতবার করে তাড়ানো হচ্ছে, তাও জোর জবরদস্তি করে ঢুকে আসবে। পুজোর দিন আমারও এভাবে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু তুমি যেটা করেছো শিরিন, তোমাকে পুলিশে দেয়া উচিত। ঠিক বলেছো দাদু, যেমন করবে তেমনি শাস্তি। কেমন একটা লাল বাদরের মতো মুখটা দেখাচ্ছে না? আহারে শোনা গো, আরে মুখ লুকিও না, মুখ লুকিয়ে না, দেখতে দাও সবাইকে লাল মুখো বাদর কেমন দেখতে হয়। বললাম একটা ফটো তুলতো। আরে হ্যাঁ, এটা ফুল ভাইরাল হবে।